কিন্তু হুকুম যেটা দেবে, রায় হবে, সেটা থাকবেই। এস.কে. সিনহা সাবেক প্রধান বিচারপতি, তিনি তো একা কিছু করার সুযোগ নাই। পরবর্তী পর্যায়ে বঙ্গভবন অন্যান্য বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গভবন বিচারপতি ডাকা হলো, তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয়র যে বক্তব্য বাস্তবায়নের জন্য তারা যেন প্রধান বিচারপতির সঙ্গে না বসে আপলোড ডিভিশনে। এই পরবর্তী আপনারা জানেন, হঠাৎ তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হক সাহেব ক্যান্সার বলছে, ওনার ক্যান্সার হয়েছে, উনি বিদেশে চিকিৎসা করতে যাবেন। এস.কে. সিনহাকে তার প্রধান বিচারপতির বাসায় অন্তরীণ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যাওয়ার সময় উনি একটা প্রেস ব্রিফিং কাগজ দিয়ে গেলেন সবাইকে যে আমি স্বেচ্ছা যাচ্ছি না, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর তাকে থাইল্যান্ডে গেছে, চিকিৎসা করে আসেনি। থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি তো সুস্থ আছি, আমি দেশে আসবো। তাকে দেশে আসছে, পদত্যাগ করেন। আমাদের সাংবিধানিক প্রভিশনগুলিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির নিকট সহজে পদত্যাগপত্র দেবেন, সেটা করা হয়নি। থাইল্যান্ডের এমবিসিতে তাকে পদত্যাগ করা হলো। তার বিরুদ্ধে শুধু পদত্যাগ করে ক্ষান্ত নেই, তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হামলা দেওয়া হয়েছিল। মিথ্যা হামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং দেশের প্রধান বিচারপতি এখনও রিফিউজি হিসেবে কানাডায় আছেন। এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল? তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্যান্যরা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত আমি মনে করি। এবং এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশে ফিরিয়ে আনে।